এক গোখরো সাপ আর ব্যাঙদের গল্প। এক সময় পাহাড়ের এক গর্তে বাস করত মন্দবিষ নামে একটা গোখরো সাপ। বার্ধক্যের জন্য এখানে ওখানে ছুটোছুটি করে তার আর আগের মতো ব্যাঙ ধরে খাওয়ার ক্ষমতা ছিল না। এই অবস্থায় ব্যাঙ খাওয়ার জন্য সে একটা ফন্দি আঁটল। তার গর্তের খুব কাছেই ছিল একটা ডোবা, আর সেই ডোবায় থাকতো অনেকগুলো ব্যাঙ। একদিন সে অত্যন্ত ধীর গতিতে ডোবাটার ধারে গিয়ে মরার মতো পড়ে রইল। এক ব্যাঙ তা দেখে তাদের রাজা জলপাতকে খবরটা জানালো। জলপাত খবর পেয়েই তার সাঙ্গপাঙ্গ নিয়ে সেখানে এসে হাজির হলো, আর দেখল তার এক অনুচর যে খবর দিয়েছে তা ঠিক। একটা সাপ মরার মতো ডোবার ধারে পড়ে আছে। সাপটাকে সেই অবস্থায় পড়ে থাকতে দেখে জলপাত জিজ্ঞেস করলো, ওহে, কি হয়েছে তোমার? এমন মরার মতো পড়ে রয়েছ যে? আমি জানি তুমি আমাদের জাতশত্রু। তোমার মতো শত্রুকে কোনো সহানুভূতি বা দয়া দেখানো উচিত নয়। তবুও তোমার এই শোচনীয় অবস্থা দেখে তোমাকে ব্যাপারটা জিজ্ঞেস না করে পারলাম না। গোখরো তখন কাতর কণ্ঠে বলল, আমি এ পর্যন্ত বহু অন্যায় আর পাপ কাজ করেছি। সারা জীবন ধরে শুধু পাপই করে এসেছি। এখন আমি এক সাধুর উপদেশ মতো জীবনের শেষ কটা দিন পাপের প্রায়শ্চিত্ত করে যেতে চাই। সাধু আমাকে বলেছেন, যতদিন তুমি বেঁচে থাকবে ব্যাঙেদের বাহন হয়ে থাকবে, আর তাদের দয়ায় তোমার জীবন ধারণ করতে হবে। সুতরাং আমি তোমাদের এখানে ওখানে আমার ফনার ওপর বসিয়ে বয়ে নিয়ে বেড়াবো, আর তাতে তোমরা মহা আনন্দে বেরিয়ে বেড়াবার সুযোগ পাবে। এইভাবে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করে যাব, আর তাতে অনন্তকালের নরকবাস থেকে রেহাই পাব। ব্যাঙেদের রাজা জলপাত তার কয়েকজন অনুচরকে নিয়ে গোখরোর ফনার ওপর চড়ে বসল। এরপর মন্দবিষ তাদের খুশি করার জন্য একে বেঁকে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো। এভাবে ঘুরে বেড়িয়ে জলপাত বেশ খুশি হলো। সেদিনটা কেটে গেল মহা আনন্দের মধ্য দিয়ে। পরদিন আবার মন্দবিষ তাদের কাছে এসে হাজির হলো। যথারীতি জলপাত তার অনুচরদের নিয়ে চড়ে বসল সাপের ফনার ওপর। মন্দবিষ এবার এঁকে বেঁকে চলতে লাগলো, কিন্তু আগের দিনের মতো সে চলতে পারছিল না। সে চলছিল অত্যন্ত মন্থর গতিতে। তখন ব্যাঙদের রাজা জিজ্ঞেস করল, ব্যাপার কি? আজ চলার গতি এত মন্থর কেন? তখন মন্দবিষ বলল, আমি এত ক্ষুধার্ত যে চলার শক্তিই আমি হারিয়ে ফেলেছি। তখন ব্যাঙেদের রাজা বলল, খিদের জ্বালা সহ্য করার তোমার কি দরকার? কয়েকটা ছোট ব্যাঙ ধরে খেয়ে নাও, তাহলে তোমার খিদে মিটবে, আর আগের মতো তুমি শক্তি আর উৎসাহ ফিরে পাবে। তখন মন্দবিষ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সাধু যা বলেছিলেন তা দেখছি ফলতে শুরু করেছে। তিনি বলেছিলেন, ব্যাঙদের দয়ায় তুমি জীবন ধারণ করবে। সঙ্গে সঙ্গে মন্দবিষ টপাটপ কয়েকটা ব্যাঙ মুখের মধ্যে পুরে ফেলল। এরপর সে আবার যথারীতি ব্যাঙগুলোকে ফনার উপর বসিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো। এভাবে অসংখ্য ব্যাঙ তার পেটের মধ্যে চালান হয়ে গেল। প্রতিদিন ব্যাঙের সংখ্যা কমে যাওয়া সত্ত্বেও জলপাত সে ব্যাপারে ভ্রুক্ষেপ করার প্রয়োজন মনে করল না। সে ঘূর্ণাক্ষরের আঁচ করতে পারল না যে তার দুষ্টু অভিসন্ধির কথা। মন্দবিষ এভাবে জলপাতকে তার ফনার ওপর বসিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো, আর সন্ধে হলেই জলপাতের অনুমতি নিয়ে ব্যাঙ বংশ নির্বংশ করতে লাগলো। শেষে একদিন জলপাত তার খাদ্য হয়ে তার পাকস্থলীতে গিয়ে আশ্রয় নিল।